রাজধানী জুড়েও গ্যাস সংকট, সিএনজি পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তি। এ নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সানিয়াত রেজা। সানিয়াত, আপনি তো সকাল থেকে রাজধানী বিভিন্ন সিএনজি স্টেশন ঘুরে দেখেছেন। আজকের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? সিএনজি পাম্পগুলোতে গাড়ির চাপ কেমন এবং পাম্পের মালিকরা আসলে কি বলছে? এই উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণে কতদিন সময় লাগতে পারে? ধন্যবাদ। জ্বালানি তেলের পাশাপাশি রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সংকট দেখা দিয়েছে। মূলত কক্সবাজারের মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির ফলে এই সংকট দেখা দিয়েছে। সকাল থেকেই রাজধানীর বেশ কিছু গ্যাস ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। বেশ কিছু ফিলিং স্টেশন গ্যাসের সরবরাহ কম থাকায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং যেগুলোতে সরবরাহ রয়েছে সেগুলোতে দীর্ঘ লাইন দেখতে পেয়েছি, সিএনজির দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। আমরা সকাল থেকে বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরে দেখেছি। এখানে দীর্ঘ লাইন, যারা গ্রাহক আছে তারা বলছেন যে 4-5 ঘন্টা অপেক্ষা করে তারা 50-60 টাকার গ্যাস নিতে পারছে, যা দিয়ে মূলত তারা একটা বা দুইটি ট্রিপ মারতে পারছে, এরকমটি বলছিলেন। এবং তারা যেটি বলছিলেন, গ্রাহক যারা আছে তারা যেটি বলছিলেন যে আমাদের তারা যেখান থেকে সিএনজিগুলো নিয়ে আসে তারা মালিককে তাদের সম্পূর্ণ টাকা দিতে হচ্ছে, কিন্তু সেই তুলনায় তাদের আয়টা একেবারেই নেই। সারাদিন ঘুরে তারা যে টাকা আয় করছে সেই টাকার বেশিরভাগ অংশই মালিককে দিয়ে দিতে হচ্ছে, যার ফলে তারা বলছেন সংসার চালাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। এদিকে মালিক পক্ষ যারা আছে, ফিলিং স্টেশন মালিক পক্ষ যারা আছেন তারা বলছেন গ্যাসের সরবরাহ একেবারেই কম, তারা চাহিদা থাকা সত্ত্বেও গ্যাস দিতে পারছেন না, যার ফলে তারাও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে কিছু মানুষ অভিযোগ করছেন যে গাড়িগুলো, প্রাইভেট কারগুলো সিএনজি এবং অকটেনে চলে, তারা যদি দেখা যাচ্ছে যে ফিলিং স্টেশনগুলো এখন অকটেন সরবরাহ করে সেগুলোতে এত চাপ নেই, এবং সেই গাড়িগুলোর কথা বলা হচ্ছিল যে এই প্রাইভেট কারগুলো যদি অকটেন ওখান থেকে নিত, সিএনজি স্টেশনের চাপ কিছুটা হলেও কমে যেত। তারা বলছে যে তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা গ্যাস নেওয়ার জন্য তারাও লাইন দিচ্ছেন, এবং যার ফলে এই যে দীর্ঘ ভোগান্তি এটি আরও বড় হচ্ছে। সকাল থেকেই রাজধানীর বেশ কিছু পাম্পই আমরা বন্ধ থাকতে দেখেছি, এবং যেগুলো আছে সেগুলোতে অনেক চাপ বেশি। গ্যাস সরবরাহ সংকট থাকায় ফিলিং স্টেশনের পাশাপাশি বাসাবাড়ির গ্যাসের চুলোগুলোতেও একদমই চাপ একেবারেই কম। এবং তারা যেটি বলছেন যে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে তাদের কথা হয়েছে এবং তারাও আশ্বস্ত করেছে গ্যাস সরবরাহ দেওয়ার। এবং এই ছিল রাজধানী থেকে আমার কাছে সর্বশেষ। সানিয়াত রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। রাজধানী মহাখালী থেকে গ্যাস সংকটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সানিয়াত রেজা।